হরে কৃষ্ণ। ইসকন বাংলা পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। তো আমরা শ্রীপাদ যদুনন্দন প্রভুর কাছ থেকে শিল প্রভুপাদের যে পুরাতন সমস্ত কাহিনী, উনার লীলা আমরা শুনছিলাম। তো আজকের পর্বে যদুনন্দন প্রভুর কাছ থেকে নতুন কিছু শুনবো। তো আপনারা অনেক অপেক্ষায় থাকেন প্রভু কখন প্রভুপাদ সম্বন্ধে বলবেন। তো শ্রীপাদ যদুনন্দন প্রভুকে অনেক ধন্যবাদ এতদিন আমাদের এই প্রভুপাদ সম্বন্ধে, প্রভুপাদ চেতনায় আমাদের রেখেছেন এবং আজকেও রাখবেন। তাই প্রভুকে বলছি যে প্রভুকে অনুগ্রহ করছি যেন আজকেও নতুন কিছু বলেন ছিল প্রভুপাদ সম্বন্ধে। যে করণধর বলে একজন ভক্ত ছিল, করণধর। হুম, তো করণধর তাকে বলেছেন যে প্রভুপাদ যখন লস অ্যাঞ্জেলেসে ছিলেন, প্রভুপাদ তো আমেরিকা থেকে শুরু করেছেন ইসকনের যে আন্দোলনটা। হ্যাঁ, হ্যাঁ, তো লস অ্যাঞ্জেলেসে যখন ছিলেন তখন একটা পাহাড় ছিল, বড় পাহাড়। সেই পাহাড়টার নাম হচ্ছে চেভিয়েট পাহাড়। হুম, বুঝছেন, চেভিয়েট পাহাড়। পাহাড়ের পাশে যখন যাচ্ছেন তখন যেতে যেতে দেখছেন বিরাট একটা অট্টালিকা। তখন ছিল প্রভুপাদ দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি তো, এবং তিনি যা পোষণ করেছেন সেটা হয়েছে। তো উনি অট্টালিকা দেখে বলছেন যে এরকম যদি আমাদের একটা অট্টালিকা থাকতো কতটা ভালো হতো না? হুম। হ্যাঁ, খুব ভালো হতো। জয় শ্রী প্রভুপাদ, জয়। তো তো বলছে, সবাই চাইছে তাহলে এরকম একটা হোক। হ্যাঁ, জয় জয় জয়। তো এখন প্রভুপাদ একটু দূরে হাঁটতে 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 দেখলেন একটা লিমো গাড়ি, একটা লিমোজেন গাড়ি। আচ্ছা, আমি দেখেছেন লিমোজেন গাড়ি? না আমি তো আমি নাম দেখেছি, শুনেছি, আমি তখনকার দেখেছি। সময় খুবই ব্র্যান্ডেড ছিল। এই যে কলকাতা মানে যখন এই জগন্নাথের রথযাত্রা হচ্ছে না, তো বিদেশে আমেরিকাতে হুম, এই কিছুদিন আগে শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ গিয়েছিলেন আটলান্টাতে। আচ্ছা, সেখানে আমাদের এই মায়াপুরের দেখলাম গৌরাঙ্গ বলে প্রভু, চেনেন আপনি? হুম, হুম, শ্রী জগন্নাথ রয়েছেন। হ্যাঁ, ঘুরে প্রথমে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে হুম, যেখানে পাণ্ডু বিজয় হবে আর কি। তো সেখানে লিমোজিন গাড়িতে করে নেওয়া হয়েছে। আচ্ছা, লিমোজিন গাড়ি, জগন্নাথকে। লম্বা গাড়ি, হ্যাঁ, যেই গাড়ির মধ্যে কনফারেন্স করতে হয়, সেখানে আমার ডাইনিং টেবিল সব কিছু হ্যাঁ। আছে। তো লিমোজিন বলে, লিমো গাড়ি। তা যখন প্রভুপাদ ওই লস অ্যাঞ্জেলেসের চেভিয়ের পাড়ে পাশ দিয়ে যাচ্ছেন, বড় বিল্ডিং অট্টালিকা দেখে তার ইচ্ছা হয়েছে, বলেছেন, পূর্ণ করেছেন, যে মানে মনোবাসনা করেছেন ভক্তদের কাছে যে এরকম হলে কেমন হয়, জয় ছিল প্রভুপাদ। হুম, সেরকম তিনি বলছেন যে এই যে লিমো গাড়ি, এরকম একটা গাড়ি হলে কেমন হয়, হুম, জয় ছিল জয় প্রভুপাদ। প্রভুপাদ। এই বলতে পেরেছেন। তো বিদেশে সব কিছু বড় বড়, দেখছি বিরাট বড় একটা কুকুর এসে হাজির, আচ্ছা, হঠাৎ কুকুর এসে হাজির। তখন প্রভুপাদ তো তিনি নির্ভীক, হুম। এরকম কুকুর হলে কেমন হয়, জয় ছিল প্রভুপাদ। বলছে মূর্খের দল, মূর্খের দল সব সময় সব জয় জয় করছো, সব জয় দিলে কুকুর হবে। হলে কুকুর দেখি দেখে তোমরা কি করবে? হ্যাঁ, তখন তারা নমন হয়েছে। তো সুতরাং আমাদের আবেগ ভালো, হ্যাঁ আবেগ অবশ্যই ভালো, হুম। কিন্তু আবেগে আমাদের এটা বিবেচনা করা হয়েছে যে আমরা বিবেক কি- থাকতে হবে আবেগের সাথে। তো একবার কলকাতাতেই বিশ্ববিদ্যালয়ের একটা অধ্যাপক, তিনি বর্ণনা করছেন যে তিনি দর্শন নিয়ে বলছেন যে সব কিছুই প্রায় সমান, সব কিছুই সমান, একই। মাঝে মাঝে আপনারা অনেকে বলেন না সবই একই, সবই হ্যাঁ। সবই এক। তো সবই একই, সবই সমান। মানে যে আমরা যদি এই বেদান্তে আরো গভীরে প্রবেশ করি, হ্যাঁ, তখন দেখা যাবে যে ভগবান, হ্যাঁ, সাক্ষাৎ থেকে নিরাকার হয়ে আছে, হুম, বলছেন। তারপর প্রভুপাদ শুনছেন, হ্যাঁ, শুনে তখন উনি বললেন, উনি উদ্ধৃতি দিয়েছেন বিভিন্ন শাস্ত্রে। তখন শিল প্রভুপাদ বিভিন্ন শাস্ত্রে যখন উদ্ধৃতি দিলেন, যে তুমি কি বলছো যে সব সমান? না না, মোড়ক আর মোড়ক, সুতোর মোড়ক আর সুতো এ কখনো সমান হতে পারে? প্রভুপাদ উদাহরণ দিচ্ছে। তখন ওই ব্যক্তি বলছে সুতোর মোড়ক আর সুতো সব কেন? না না না, আপনি বলুন সুতোর মোড়ক আর সুতো সব সমান? না, সুতোর কথা বলছি না, না না, হুম, আগে বলতে হবে সুতোর মোড়ক মানে কি, ওই সুতোর যেটা থাকে, লাটিমটা থাকে না ছোট, লাটিম। ওইটা আর একটা সুতো এর সমান কি? ওইটা উদাহরণ দিয়েছেন আগে। হুম, তখন বললেন, না না কি করে, তাহলে আপনি বুঝে দেখুন। হ্যাঁ, তখন উনি উদ্ধৃতি দিচ্ছেন যে কখনো এরকম হতে পারে না। অনেকে এমন অনেকে ই করেছেন না, হুম। তখন মনে হচ্ছে যেন যে কোনো আসরিক সম্পন্ন কোনো ব্যক্তি মাথা ধরে যেন ঝাঁকানো হচ্ছে। আচ্ছা, আমাদের মধ্যে এরকম ধারণা আছে যে সব কিছু সমান। হুম, তো আমি আর বেশি গভীর গেলাম না। হুম, এক জায়গায় আমরা দেখছিলাম যে ঘরের মধ্যে অনেকে থাকে না, বিভিন্ন পিতা মাতা, হুম। হ্যাঁ, পুত্র কন্যা, শাশুড় শ্বশুরি, হ্যাঁ, সব কি সমান হতে পারে কখনো? না, সেরকম সুতোর মোড়ক, এটা বলেনি প্রভুপাদ, এটা আমি মানে আগে কোনোদিন শুনেছি কারো কাছ থেকে। হ্যাঁ, হ্যাঁ, তা প্রভুপাদ যে এই প্রসঙ্গে যেটা বলছিলেন যে সুতোর মোড়ক এবং সুতো কি সমান, তখন উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, ওনার ভুলটা। হ্যাঁ। তখন ভুলটা বুঝতে পেরে উনি ওনার
কিন্তু উনি কিন্তু প্রভুপাদের- শাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু প্রভুপাদ তাৎক্ষণিক উদাহরণ দিয়ে হ্যাঁ, মানে সে শাস্ত্র সিদ্ধান্ত খণ্ডন করেছেন। খণ্ডন করলেন। তো এই প্রভুপাদ তখন ভক্তরা শুনতে পেলেন তখন জয় 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 শিল ছিল প্রভুপাদ। আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা। হুম, তো এইভাবে প্রভুপাদের বিভিন্ন লীলা বিভিন্ন ভক্তের মুখ থেকে আমরা শুনি। তো আজকে আমরা শুনছি কার কাছ থেকে? আমরা শুনছি আজকে বদ্রীনারায়ণ বদ্রীনারায়ণ মহারাজ প্রভু বা মহারাজের কাছ প্রভু থেকে শুনছি। পরে মহারাজ হয়েছেন। তিনি বলছেন যে প্রভুপাদ যে সাধারণ ব্যক্তি ছিলেন না, যেমন চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডে গিয়েছিলেন তখন যে বিভিন্ন পশু পাখি যারা হিংস্র পশু তারাও তার হিংস্রতা ভুলে গিয়ে মহাপ্রভুর সঙ্গে তারা সে অপ্রাকৃত ভাব বিনিময় করেছেন। চৈতন্য বর্ণনা আছে, হুম, হরিনাম করেছেন, ওদের ভাষায় হরিনাম করেছেন, হুম, হ্যাঁ, নৃত্য করেছেন। তো আপনারা যদি চৈতন্য আপনাদের ঘরে থাকে আপনারা নিশ্চয়ই দেখবেন যে কি লীলাটা আছে। সেরকম প্রভুপাদ একবার এক উদ্যান দিয়ে হাঁটছেন, সেখানে আমাদের বদ্রীনারায়ণ প্রভু, বর্তমানে বদ্রীনারায়ণ স্বামী মহারাজ, তিনি সেখানে যাচ্ছিলেন, অনেকবার গিয়েছিলেন, তো অতটা কিছু মানে পরিবর্তন দেখেননি। কিন্তু প্রভুপাদ যখন যাচ্ছেন সেই একই উদ্যানের দিক দিয়ে দেখছে কোথা থেকে এক ঝাঁক হরিণ প্রভুপাদের থেকে 20 গজ দূরে চলে গিয়ে দাঁড়িয়ে পড়লো, যেন ওয়েট করছে এক ঝাঁক হরিণ যে প্রভুপাদ সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে কখন আসবেন। যেই আসছেন সঙ্গে সঙ্গে তারা আবার দূরে চলে যাচ্ছে। তো আবার প্রভুপাদ যাচ্ছেন, প্রভুপাদ সঙ্গে সঙ্গে ভক্তর সঙ্গে আলোচনা দেখলে কি হচ্ছে ব্যাপারটা। এক ভক্ত বলছে যে প্রভুপাদ কি মনে করছো, আমাদের মতো সাধারণ না, যদিও আমরা সহজে, এটা উল্লেখ আছে যে আমরা সহজিয়া নই, কিন্তু আমরা এটা একটু চিন্তা করি যে ঠিক চৈতন্য মহাপ্রভুর মতন যেন সেই যারা জীব, যারা অবলা জীব, যাদের মধ্যে কৃষ্ণ ভক্তির কোনো জ্ঞান নেই, তারা জানে না কে ভক্ত কে অভক্ত, কিন্তু তারা বুঝতে পারছে যে একজন কোনো দিব্য পুরুষ তাকে যে একটা মানে কি বলে এটা গাইড দিচ্ছে, নাকি গাইড দিচ্ছে, গাইড অবনান, সম্মান জানাচ্ছে, তাকে দূর থেকে সম্মান দিচ্ছে, আবার যে কাছে আবার চলে যাচ্ছে। তো এটা দেখে বদ্রীনারায়ণ প্রভুর খুব ভালো লেগেছে, সেটা তিনি উল্লেখ করলেন আমাদের ভক্তি সিদ্ধান্ত, মনে আছে তো? হ্যাঁ, ভক্তিচন্দ্র সরস্বতী, ভক্তিচন্দ্র প্রভুকে, ভক্তিচন্দ্র প্রভুকে, হ্যাঁ, যিনি আপনাদের গ্রন্থ আকারে গ্রন্থকারী লিখেছেন। এখন লাইভ খুব ফাস্ট, আপনাদেরকে গ্রন্থ পড়ার হয়তো অনেক সময় নেই, বর্তমানে মায়াপুর টিভির পক্ষ থেকে আপনাদেরকে এই ভিডিও করে দেখানো হচ্ছে, যাতে আপনারা যারা বর্তমানে ভিডিও দেখতে ভালোবাসেন, এইভাবে আমরা প্রভুপাদের যে মহিমা আমরা অনুভব করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে যে প্রভুপাদ যখন যাচ্ছিলেন সেই উদ্যান বা বাগানে দিয়ে, পার্কে দিয়ে, প্রতিদিন বদ্রীনারায়ণ মহারাজ ওখান থেকে যান, জব করেন, হেঁটে বেড়ান। সেখানে প্রভুপাদের উপস্থিতিতে কিছু চেঞ্জ দেখতে পেয়েছেন। তো প্রভু এখানে সহজে ব্যাপারটা বলেছেন। তো অ্যাকচুয়ালি কি, চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের বন্দে যান তখন কি হয়েছিল, তখন খাদ্যক যে সম্পর্ক, খাদ্য হলো হরিণ আর খাদক হলো বাঘ বা সিংহ, তারা তাদের সম্পর্ক, তাদের হিংস্রতা ভুলে গিয়েছিলেন। কেন? যেহেতু চৈতন্য মহাপ্রভু হরিনাম কীর্তন করতে যাচ্ছিলেন, হরিনামের দিব্য শব্দ তরঙ্গ তাদের জড়জাগতিক সমস্ত চেতনা অহংকারকে ভুলিয়ে দিয়েছিলেন, এবং তার ফলে সেই শব্দ তরঙ্গের দ্বারা প্রভাবিত হয়ে তারা চিন্ময় স্তরে গিয়ে মহাপ্রভুর সাথে নৃত্য করতে লাগেন। এবং প্রভু বলছিলেন যে তারা তাদের ভাষায় কীর্তন করছিলেন, হরিনাম করছিলেন, যেহেতু মহাপ্রভু যিনি কিনা চৈতন্য, সবার চৈতন্য তিনি পরিবর্তন করে আধ্যাত্মিক চেতনায় পরিণত করেন, সেই চৈতন্য মহাপ্রভু কি করেছেন, এইরকম করেছেন। ছিল প্রভুপাদও সেরকম। আমরা অনেক সময় খেয়াল করেছি, কখনো খেয়াল করিনি, কিন্তু প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর ভাবধারায় সেই জিনিসটাকে এত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন, সেই চেতনাকে জাগরণ করে গেছেন। যে ছিল প্রভুপাদের স্মরণাবৃত বা লীলামৃত শ্রবণ করার আমাদের প্রয়োজন, যার মাধ্যমে আমাদের চেতনা প্রভুপাদের সাথে কানেক্ট হবে, এবং প্রভুপাদের চেতনা সবসময় চৈতন্য মহাপ্রভুর সাথে কানেক্টেড। তো আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।